কলকাতা জুড়ে আন্দোলনের মাঝেই সোমবার রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসক মৌমিতাকে হত্যা ও ধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্টের শুনানির পরপরই শুরু হয় বৈঠক। 1 মাস ধরে চলা বিক্ষোভ শেষ করে এবার আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান জানান মমতা। সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। মৌমিতা হত্যাকাণ্ডের পর যে দাবিগুলো চিকিৎসকদের পক্ষ থেকে উঠে এসেছে সবগুলো মেনে নেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাদের কিন্তু আমি টাকা দেয়া বন্ধ করে দেব। কলকাতায় রাত দখলের ফলে দীর্ঘদিন ভোগান্তিতে সাধারণ মানুষ, এমন দাবি করে মমতার অভিযোগ, অপরাধীদের বিচার না চেয়ে বিতর্কিত আন্দোলনকে ঝুলিয়ে রাখতে চায় কেন্দ্র এবং সিপিএম। এ নিয়ে চলছে চক্রান্ত। বাংলাটাকে গ্রাস করবার জন্য পুলিশের হাত থেকে সবটাই কেড়ে নিতে চান রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকারের এর মধ্যে পুরো চক্রান্ত আছে। আমি কোর্টকে কোনো ব্যাপারে একটি কমেন্টসও করব না, বিকজ উই আর বাউন্ড টু অ্যাকসেপ্ট দ্য কোর্ট ভার্ডিক্ট। পুরো ঘটনাটি সিবিআইকে গভীরভাবে তদন্ত করতে অনুরোধ জানিয়েছেন মমতা। এক পর্যায়ে বৈঠকে ফের বাংলাদেশের চলমান পরিস্থিতিকে টেনে বলেন, পশ্চিমবঙ্গ কখনো বাংলাদেশ হবে না। এই সুযোগটা নিচ্ছেন তো? বাংলাদেশ আলাদা রাষ্ট্র, আমরা তাদের ভালোবাসি, সম্মান করি, তাদের ভাষাকে সম্মান করি। ইন্ডিয়া আলাদা রাষ্ট্র। এ দুটো আপনারা কিন্তু মাথায় রাখতে ভুলে গেছেন। এখানে বাংলাদেশ হবে না। বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর এ নিয়ে কয়েকবার এ ধরনের মন্তব্য করলেন মমতা। পশ্চিমবঙ্গ ছাত্র চিকিৎসক আন্দোলনে বাংলাদেশের সরকার পতনের মতো তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও সম্প্রতি মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।